তোমার কি খাচ্ছি, যাচ্ছি, খেলছি, পড়ছি, ঘুমাচ্ছি এই ধরনের ইংলিশ বাক্য বলতে সমস্যা হচ্ছে? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। উই ওয়ার্ক ফর বিগিনার্স। আমরা যারা একবার জিরো লেভেল রয়েছে তার জন্য কাজ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলানা ফ্রম কাউন্সিল পলিটেক স্কুল। টুডে উই ডিসকাসড অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা খুব সহজভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো কাউন্সিল পরিষদ স্কুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা ক্রিয়া শেষে মূলত ছ, ছে, ছি, ছেন এগুলো যুক্ত থাকে। চলো আমরা ট্রান্সলেট গুলো দেখি। ছি, ছি, ছ, ছ, ছে, ছেন এই ধরনের বর্ণগুলো মূলত যুক্ত থাকবে। তবে এই সেন্টেন্স গুলো বা এই বাংলা বাক্যগুলো ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমরা একটি সূত্র মনে রাখবো। সূত্রটি হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এই তিনটার মধ্যে যেকোনো একটা প্লাস ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এর সাথে আইন যোগ হবে প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি থাকে তাহলে বসবে, যদি না থাকে তাহলে অবজেক্ট বসবে না। তাহলে ওইটা অনুযায়ী আমরা বসাবো। তবে এম বসে শুধু আই এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এম বসে আই এর ক্ষেত্রে ইজ, হি, সি, ইট এবং যে নামগুলো দ্বারা একজন ব্যক্তিকে বোঝাবে অথবা একটা বস্তুকে বোঝাবে ওই ধরনের নামের পরে আমরা ইজ ব্যবহার করব। আর ইউ সহ সকল প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর ব্যবহার করব। তাহলে আমরা এখানে দেখতে পারি আমি বই পড়ছি, আমি আই, পড়ছি ইংলিশ হচ্ছে রিড, এর সাথে আইন যোগ করতে হবে। আর এর ক্ষেত্রে মূলত এম হয় এম, তাহলে এটা হয়ে যাবে রিডিং বই। বুক যেহেতু একটি বই উল্লেখ নেই এই জন্য এস যোগ করে দেবো। তাহলে আই এম রিডিং বুকস, আমি বই পড়ছি। আমরা ফুটবল খেলা দেখছি, তাহলে আমরা ইংলিশ হচ্ছে উই, উই দেখছি। উই এর পর মূলত যেহেতু এটা পুরো নাম্বার আর হবে, আর দেখছি ইংলিশ হচ্ছে ওয়াচিং, ওয়াচিং সরি ওয়াচিং। তাহলে উই আর ওয়াচিং, কি দেখছি? ফুটবল খেলা, ফুটবল। তাহলে উই আর ওয়াচিং ফুটবল, আমরা ফুটবল খেলা দেখছি। অথবা এটাকে এভাবে বলা যায় উই আর ওয়াচিং ফুটবল গেম, আমরা ফুটবল খেলা দেখছি। তুমি মাছ ধরছ, তাহলে এখানে দেখো তুমি, তুমি হচ্ছে ইউ, ইউ সহ সকল নাম্বারের ক্ষেত্রে আর হয়, তাহলে আর। ধরছ, ধরা ইংলিশ হচ্ছে ক্যাচ, ক্যাচ থেকে এটা হয়ে যাবে তাহলে ক্যাচিং। কি ধরছি? মাছ, ফিশ। কিন্তু এখানে একটা মাছ যেহেতু নেই সেহেতু আমরা ফিশেস করে দিব। তাহলে ইউ আর ক্যাচিং ফিশেস, তুমি মাছ ধরছ। তোমরা বাজারে যাচ্ছ, তাহলে এখানে দেখো তোমরা, তোমরা ইংলিশ ইউ, এখানে যাচ্ছ, ইউর পরে আর হয় আর বসাই দিই, তাহলে এটা হয়ে যাবে আর গোয়িং, যাচ্ছ ইংলিশ গো, গো থেকে গোয়িং আইন যুক্ত। তাহলে যাচ্ছ বাজারে, তাহলে টু দ্য মার্কেট, মার্কেট। ইউ আর গোয়িং টু দ্য মার্কেট, তোমরা বাজারে যাচ্ছ। সে কবিতা লিখছে, তাহলে সে ইংলিশ হচ্ছে হি, তারপরে লিখছে, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার হি, সে, ইট, তাহলে ইজ হবে, ইজ। লেখা ইংলিশ হচ্ছে রাইট, রাইট এর সাথে আইন যুক্ত হবে, এই জন্য এটা বলবে না, এটা হয়ে যাবে রাইটিং। কি লিখছে? কবিতা, তাহলে পোয়েম। এখানে একটি কবিতা উল্লেখ নেই, আমরা পোয়েমস ব্যবহার করব। হি ইজ রাইটিং পোয়েমস, সে কবিতা লিখছে। সে ঘর ঝাড়ু দিচ্ছে, তাহলে সে, এটা মেয়ে ধরে নি যেহেতু ঘর ঝাড়ু দেওয়ার বিষয়, এই কাজগুলো মেয়েরাই বেশি করে, তাহলে সে হচ্ছে সি। দিচ্ছে, ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দেওয়া দুইটা ওয়ার্ড মিলে কিন্তু ভার্ব। ঝাড়ু দেওয়া, ঝাড়ু দেওয়া ইংলিশ হচ্ছে সুইপ। এখানে সির পরের মধ্যে ইজ হয়, ইজ সুইপ।
আইন যুক্ত হবে সুইপিং। কি ঘর হচ্ছে? ঘর। দারুণ, দারুণ। এখানে নির্দিষ্ট ঘর বলা হচ্ছে, এই জন্য দারুণ। শি ইজ সুইপিং দ্য রুম। সে ঘর ঝাড়ু দিচ্ছে। তারা ছবি তুলছে। তাহলে তারা ইংরেজি হচ্ছে দেই। দেই তা আবার প্লুরাল, তাহলে আর হবে দে আর। ছবি তোলা, ইংরেজি হচ্ছে পিক। PICK, পিক। দে আর পিক। তাহলে এর সাথে আইন যুক্ত হবে পিকিং। দে আর পিকিং। কি তুলছে? ছবি। ছবি হচ্ছে ফটো। পিকচারও ব্যবহার করতে পারি, কিন্তু তারা তো একটা ছবি তুলছে এরকম উল্লেখ নেই, তাহলে আমরা এটাকে ফটোস করব। তাহলে এটা হচ্ছে দে আর পিকিং ফটোস। তারা ছবি তুলছে। এটা বাজছে, তাহলে এটা ইংলিশ হচ্ছে ইট। ইটের পরে ইজ হয়। বাজা ইংলিশ হচ্ছে রিং। তাহলে এর সাথে আইন যুক্ত হবে রিং থেকে হয়ে যাবে রিঙ্গিং। রিং আইন যুক্ত। তাহলে ইট ইজ রিঙ্গিং। এটা বাজছে। শাকিলা ঘুমাচ্ছে, তাহলে শাকিলা ইজ। শাকিলার পরে ইজ হয়, যেহেতু শাকিলা নাম দ্বারা একজনকে বোঝায়। শাকিলা ইজ ঘুমানো ইংলিশ হচ্ছে স্লিপ, তাহলে ঘুমাচ্ছে স্লিপিং। স্লিপিং। শাকিলা ঘুমাচ্ছে। তাহলে এইগুলো এভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। নেগেটিভ ফর্মটা দেখে নিই। আমি বই পড়ছি না। না বোধক বাক্যগুলো আমরা কিভাবে করতে পারি? আমি বই পড়ছি না, আই এম নট। এখানে শুধু আমরা নট যুক্ত করে দেব। তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, অর্থাৎ নেগেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অবজেক্ট থাকলে বসবে। তাহলে আমরা ফুটবল খেলা দেখছি না। তাহলে উই আর নট ওয়াচিং ফুটবল। উই আর নট ওয়াচিং ফুটবল। আমরা ফুটবল খেলা দেখছি না। তুমি মাছ ধরছ, এটার সাথে হবে না। তুমি মাছ ধরছ না। ইউ আর নট ক্যাচিং ফিশেস। তুমি মাছ ধরছ না। আমরা বাজারে যাচ্ছি, সরি, তোমরা বাজারে যাচ্ছ না। তাহলে এটা হয়ে যাবে ইউ আর নট। ইউ আর নট গোয়িং টু দ্য মার্কেট। ইউ আর নট গোয়িং টু দ্য মার্কেট। তোমরা বাজারে যাচ্ছ না। তাহলে এটা হয়ে যাবে সে খেলা দেখছে না। হি ইজ নট রাইটিং পোয়েমস। সে কবিতা লিখছে না। সে ঘর ঝাড়ু দিচ্ছে না। হি ইজ নট সুইপিং দ্য রুম। হি ইজ নট সুইপিং দ্য রুম। সে ঘর ঝাড়ু দিচ্ছে না। তারা ছবি তুলছে না। তাহলে তারা ছবি তুলছে না, এটা হয়ে যাবে দে আর নট পিকিং ফটোস। তারা ছবি তুলছে না। এটা বাজছে না, তাহলে এটা হয়ে যাবে ইট ইজ নট রিঙ্গিং। ইট ইজ নট রিঙ্গিং, এটা বাজছে না। সাইকেলা ঘুমাচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে সাইকেলা ইজ নট স্লিপিং। সাইকেলা ইজ নট স্লিপিং, সাইকেলা ঘুমাচ্ছে না। তাহলে এখন আমরা ইন্টারোগেটিভ করা শিখব। ইন্টারোগেটিভ করার জন্য আমরা প্রথমে নেব এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে সেটা বসবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি কি বই পড়ছি? তাহলে আমির পরে মূলত এম বসে, এই এমটাকে আমরা প্রথমে বসে দিব। এম আই, আমি কি পড়ছি। রিড তাতে যুক্ত রিডিং। রিডিং বই, বুক। একটি বই যেহেতু নেই, আগের মতো এক যুক্ত করে দিলাম, সেটা প্রথম জন্য। তাহলে am I reading books? আমি কি বই পড়ছি? আমরা কি ফুটবল খেলা দেখছি? তাহলে আমরা ক্ষেত্রে আর বসে। তাহলে প্রথমে আর বসে গেল। আর উই, দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ, তাহলে এটা হচ্ছে ওয়াচিং ফুটবল। ফুটবল, আমরা কি ফুটবল খেলা দেখছি? তুমি কি মাছ ধরছ? তুমি ক্ষেত্রে আর ব্যবহার হয়। তাহলে প্রথমে চলে আসলো আর। তাহলে তুমি, ইউ, ধরছ, ধরা ইংলিশ হচ্ছে ক্যাচ।
ক্যাচ ক্যাচিং হচ্ছে ফিশ, যেহেতু একটা মাছ নেই এই জন্য ফিশেস করে দিলাম। তাহলে আর ইউ ক্যাচিং ফিশেস, তুমি কি মাছ ধরছো? আর ইউ ক্যাচিং ফিশেস, তোমরা কি বাজারে যাচ্ছ? তোমরা এখানে আর ব্যবহার হয়। আর ইউ যা নিশ্চয় গো, যাচ্ছ আছে, গোয়িং টু দা বাজারে মার্কেট, প্রশ্ন চিহ্ন, অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে হবে। তাহলে আর ইউ গোয়িং টু দা মার্কেট, তোমরা কি বাজারে যাচ্ছ? সে কি কবিতা লিখছে? তাহলে সে, হির ক্ষেত্রে ইজ ব্যবহার হয়, তাহলে প্রথমে ইজ দিয়ে দেবো, ইজ হি। তাহলে এখানে লিখছে রাইট, তাহলে এটা হবে রাইটিং, রাইটিং কবিতা, পোয়েম। একটা কবিতা যেহেতু নয় এই জন্য পোয়েমস করে দিলাম। তাহলে ইজ হি রাইটিং পোয়েমস, সে কি কবিতা লিখছে? এরপরে করি সে কি ঘর ঝাড়ু দিচ্ছে? সে, সির ক্ষেত্রে ইজ ব্যবহার হয়, তাহলে প্রথমে ইজ বসে গেল, ইজ সি। সে কি ঝাড়ু দেয় হচ্ছে সুইপ, তাহলে এটা হয়ে যাবে সুইপিং, DEEPING, সুইপিং ঘর, দারুণ। প্রশ্ন হচ্ছে না। তাহলে ইজ হি সুইপিং দ্য রুম, সে কি ঘর ঝাড়ু দিচ্ছে? তারা কি ছবি তুলছে? তারা, দেই, তাহলে আর ব্যবহার হয়, তাহলে আর, প্রথমে আরটা বসে গেল, আর দেই, তারা কি ছবি তোলা, ছবি তোলা হচ্ছে পিক, তুলছে, তাহলে তুলছে হয়ে যাবে পিকিং, পিকিং, ছবি হচ্ছে ফটো, যুক্ত ফটোস, তাহলে এটা হয়ে গেল আর দে পিকিং ফটোস, তারা ছবি তুলছে। এটা কি বাজছে? তাহলে কি আছে? তাহলে এটা ইট, ইটের পরে ইজ হয়, তাহলে প্রথমে ইজ বসাই দিলাম, ইজ ইট। বাজছে হচ্ছে রিঙ্গিং, রিঙ্গিং, প্রশ্ন চিহ্ন। ইজ ইট রিঙ্গিং, এটা কি বাজছে? শাকিলা কি ঘুমাচ্ছে? শাকিলার পরে মূলত ইজ ব্যবহার হয়, তাহলে আমরা প্রথমে ইজ ব্যবহার করব, ইজ শাকিলা। শাকিলার প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে, কারণ এটা প্রপার নাউন। শাকিলা স্লিপিং, ইজ শাকিলা স্লিপিং, শাকিলা কি ঘুমাচ্ছে? তো আজকের ভিডিওতে আমরা জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্ম। পরবর্তী ক্লাসে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তবে একটা কথা মনে রাখবে, ইংলিশ আসলে কঠিন নয়। আমরা যদি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে ইংলিশ